আসো। লাল মাটি, সিমসাম পরিবেশ, দুই পাশেই চা বাগান, পিছনে ক্যামেরাম্যান আমার সহধর্মিণী শিউলি আলম, আমি মোহাম্মদ মাহবুব আলম। আমার সামনে একটা রাবার বাগান, রাবার বাগানটা আপনারা দেখছেন। রাবার বাগানের দিকে আমরা যাচ্ছি। আসলে প্রকৃতি যে আল্লাহর নিয়ামত, একটা আমাদের এই সৃষ্টির কুলের জন্য আল্লাহ তাআলা অশেষ নিয়ামত দান করছেন, এটা বলে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে, এই ধারিত্রীতে মানুষ এত সুন্দর করে সৃষ্টি করছে, এগুলি মানুষের সেবা, মানুষের মনোরঞ্জনের জন্যই এই সৃষ্টি। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে সৃষ্টির সেরা জিনিস হলো মানুষ, আখলাক শ্রেষ্ঠ মাখলুকাতের শ্রেষ্ঠ বস্তু হলো সে ইনসান। যাই হোক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা চা বাগান একটা রাবার বাগানে আছি। রাবার বাগান থেকে কিভাবে রাবার সংগ্রহ করা হয়, ওই প্রসেস করে রাবার কি কাজে লাগে, একটু আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং একটু শেখার জন্য চেষ্টা করব। কেউ শোনো, মিয়া আসো এদিকে, শুনু। ঠিক আছে, যাও। এটা রাবার বাগানের রাবার গাছ। এখান থেকে রাবার গাছটা কেটে এর ছাল, একটু এদিকে আসেন, এর ছাল উঠানোর পর এখান থেকে একটু একটু কষ, লাইক খেজুর গাছের মতো, খেজুর গাছ যেভাবে ছিলানো হয়, এখান থেকে রস নির্গত হয়, ঠিক রাবার বাগানেও এইভাবে কেচি দিয়ে খুব সুন্দর করে কাটা হয়। কাটানোর পরে এই একটা পয়েন্ট আছে এখানে, আমি জানি না আপনারা মোবাইলে দেখতে পান কি না, আমি তো মোবাইল দিয়ে ভিডিও করতেছি তাই। আর এই পয়েন্ট থেকে ঠিক এইভাবে এক্স্যাক্টলি, এই পয়েন্টে ঠিক এভাবে যখন এই রাবার মানে গাছের কোষ যখন এখান থেকে নির্গত হয়ে এভাবে সারা রাত্র করে টপ 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 করে এখানে